আবারও কাছে এক মা, নিস্তব্ধ হয়ে গেল আরেকটি প্রাণ। স্বপ্ন আর সম্ভাবনার পথ ধরে যে ছেলেটি এগিয়ে যাচ্ছিল মাইলস্টোনে, হঠাৎ থেমে গেল তার পথ চলা। মৃত্যুর নির্মম আঘাতে থেমে গেল একটি হৃদয়, স্তব্ধ হয়ে গেল একটি পরিবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে আমরা হারালাম আরেকটি সম্ভাবনাময় মুখ। উত্তরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেছে আরও একজন শিক্ষার্থী। সাহিল ফারাবী আয়ন নামের এই শিক্ষার্থী রাত 2:15টার সময় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভাষণের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। রবিবার 27 জুলাই দিবাগত রাত 2:15টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 36 জনে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি বলেন, রাত 2:15টার দিকে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সাহিল ফারাবী আয়ন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তার শরীরে 40% দগ্ধ ছিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র অর্থাৎ আইসিইউতে রাখা হয়েছিল। এদিকে গতকাল রবিবার 27 জুলাই বিমান দুর্ঘটনায় দগ্ধ আরও 2 জন রোগীকে ছাড়পত্র দিয়েছে কর্তৃপক্ষ। তাদের মধ্যে একজন মাইলস্টোন স্কুলের কর্মচারী সবুজা বেগম, অপরজন উদ্ধারকর্মী। আইসিইউতে ভর্তি 4 জনের অবস্থা এখনো অপরিবর্তিত রাখা হয়েছে। রবিবার 27 জুলাই দুপুরে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দিন। এদিকে মাইলস্টোনের ঘটনা তদন্তে 9 সদস্যের কমিশন গঠন করা হয়েছে।